গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল কাজ বাগানো গোছানো সমস্ত কিছু, যেহেতু দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে। আর রান্নাঘরটা ওভেনটা ভালো করে একটুখানি স্কচব্রাইট দিয়ে ভালো করে সাবান দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। সবসময় প্রত্যেক দিন তো সাবান দেওয়া হয় না, হ্যাঁ মুছে ধুয়ে পরিষ্কার করা হয়, কিন্তু আজকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইদিকে দেখুন, মেঘের ওয়েদার কিন্তু একদম ভালো না। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ। এদিকে বিছানা বাগানো হয়ে গেছে, মায়েরও বিছানা বাগানো হয়ে গেছে। মাকে এখন পটিতে বসিয়েছি। এদিকে দিদি বাসন ধুয়ে রান্নাঘর আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। ওইদিকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা ছেঁকে দিয়েছি। এরপর ঘর ঝাঁট দেয়া, মাকে পায়খানাতে বসিয়ে দিয়েছি। একবারে পায়খানা বসানো হয়ে গেলে তারপর মাকে স্নান টান করিয়ে রেডি করে দেবো। বিছানা বাগানো গোছানো হয়ে গেছে, ঝাঁট দেওয়া, ঘর মোছা করে নিয়ে ব্যাস মাকে স্নান করিয়ে আমি স্নান করব, তাহলেই মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হলো। বললাম ঝাঁট দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে নিয়ে মাকে, যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে স্নান টান করানো, তারপর আমি স্নান করতে যাব। তো ঘরটা ভালো করে মুছে নিলাম। এখন তো সকালবেলা হালকা রোদটা উঠেছে, আবার মেঘ মেঘ করছে। একবার রোদ উঠছে, একবার মেঘ মেঘ করছে, জানি না কি হবে। তো দেখা যাক। এখন আপাতত কাজগুলো বাগিয়ে নিয়ে মাকে স্নান করিয়ে দিয়েছি, মাকে বসিয়ে দিয়েছি। এরপর আমি স্নান করেছি, স্নান করা হয়ে গেছে। এদিকে আমি একটুখানি কলাই সেদ্ধ বসিয়েছি। স্নান পুজো আমার কমপ্লিট। কলাই সেদ্ধ একটুখানি বসাচ্ছি, যেহেতু লাউ বেগুন সমস্ত কিছু ছিল, সেই সবজি দিয়ে একটুখানি কলাই সেদ্ধ করছি। কলাই সেদ্ধ করে রাখলে সকাল বিকাল একটু করে মুড়ি খাওয়া হয় আর খুব ভালো লাগে। আর কালকে এই সাপুন্নের শাকটা পেয়েছিলাম, আমাদের ওইদিকে গাছপুন্নের শাক বলে, সাদা সাপুন্নে বলে। এই শাকটা কিন্তু খুব উপকার, আর এই শাকটা কিন্তু খেতেও খুব ভালো। হ্যাঁ একটু কষা লাগে, কিন্তু হালকা 1 ফুট জলটা ফেলে দিয়ে এই শাকটা ভাজা কিংবা পোস্ত খুব ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়াও খুব ভালো লাগে। তো আজকে আমি শাকটা পেয়েছি। শাকটা আমি ভালো করে কালকেই নিয়ে এসেছি, কিন্তু ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম। বেছে রেখে দিয়েছি। শাকটা বাছতে টাইম লেগেছে। এদিকে লবণ হলুদ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছি। যেহেতু মাছের মধ্যে নুন আর লবণ মাখাতে হবে। এটা একটা ট্যাংরা মাছ বলছে, সমুদ্রের বড় ট্যাংরা, কি একটা ট্যাংরা বললো সেটা আমি ভুলে গেছি। যাই হোক, মাছটা খেতে ভালো হবে বললো, আমি নিয়ে নিয়েছি। 300 টাকা কেজি মাছটা। ঠিক আছে, মাছটা ওয়েট আছে, বলছে কাঁটা নেই, কিন্তু খেতে ভালো হবে। কি ট্যাংরা একটা বললো নামটা, আমি এই মোমেন্টে ভুলে গেছি। যাই হোক, রান্না করি, খেতে কিন্তু খুব ভালো হবে। পাশের বাড়ি দিদিও বললো মাছটা কিন্তু খুব সুন্দর খেতে, নিয়ে নাও। তো আমিও নিয়ে নিলাম মাছটা। এদিকে রান্না বসিয়েছি তাড়াহুড়ো করে, কলাই সেদ্ধ হচ্ছে। আর এদিকে কলাই সেদ্ধ নামিয়ে নিয়ে আমি এবার কিন্তু বসাবো বিউলির ডাল। আমি জামবাটির মধ্যে সিদ্ধ কলাইটা, আমি মুসুরির কলাইটা গোটা সেদ্ধটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি, দিয়ে প্রেশারে ধুয়ে বসিয়েছি। আর জামবাটির মধ্যে ঢেলে একটু ফুটিয়ে নিলাম। কলাই সেদ্ধ আমার কমপ্লিট। এই কলাই সেদ্ধটা মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, ওদিকে ভাত ফুটছে, এদিকে আমি কিন্তু ডালটা বসিয়ে দিচ্ছি। এরপর মুড়ি খাবার পালা। দেখুন আমার গোটা সেদ্ধ কলাইটা, মুসুরির কলাই সেদ্ধটা লাউ আলু দিয়ে, কিন্তু খেতেও উপকার, কোনো কিছু মশলা নেই, শুধু একটুখানি কাঁচা নুন হলুদ শুকনো লঙ্কা এসব মিষ্টি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মুড়ি খাওয়া। এবার শসা কেটে রেখেছি, শসা ধুয়ে নেব, দিয়ে এখন মুড়ি খেয়ে নেব। ওদিকে ভাত ফুটছে, তাড়াতাড়ি করে খেয়ে আবার একটু তাড়াতাড়ি এদিকে রান্নাটা রেডি করতে হবে। সকাল থেকে কাজ গোছানো বাগানো একটার পর একটা হয়েই থাকে। বাড়িতে একটা রুগী মানুষ, তার সমস্ত সেবা যত্ন করা, তাকে খাওয়ানো, পায়খানা বাথরুম যতবার যাবে সব কিছুই তো আমাকে করাতে হচ্ছে। তার উপরে ছেলে আছে, সংসারের কাজ সব একা হাতে, নিজের শরীরও ঠিক নেই। এদিকে বললাম না আজকে পোস্ত করব, সাদা সাপুনের শাকটা, অনেকে গাছপন্নে বলে, আমরা গাছপন্নে বলি। তো আলুটা ভালো করে ভেজে আমি সেদ্ধ করে নিচ্ছি। এদিকে বিউলির ডালটা আমি একটু হিং দিয়ে আর 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সম্বরে নিয়েছি। একটু আদা জিরে বাটা দিয়েছি। বিউলির ডালে একটু আদা জিরে বাটা দিলে আর হিং ফোড়ন দিলে ডালটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। যাই হোক, আমি তো আবার পোস্ত মিক্সিতে বাটি না, যেহেতু আমার পোস্ত মিক্সিতে বাটলে খেতে ইচ্ছা করে না। আমি শিলের মধ্যে, হাজার কষ্ট হলেও শিলের মধ্যে কিন্তু পোস্ত বাটবো। তারপর বিশেষ করে আজকে গাছপুনের শাক দিয়ে পোস্ত করব।
অসাধারণ খেতে লাগে। আমার মায়ের কাছে এটা শিখেছি। এদিকে আমার বেটুরাম লিখতে বসেছে। আমার পোস্তটাও কিন্তু বাটা হয়ে গেছে। শিলের মধ্যে এত সুন্দর পোস্তটা বাটা হয় তো কি বলবো, যারা শিলে বাটা খান সেটা তো বুঝতেই পারছেন কতটা স্বাদ হয়। সিলে বাটার পোস্তর একটা অন্যরকম স্বাদ, তাও আজকে আমি আবার গাছপুনে শাক দিয়ে খাবো। আমার মা এই পোস্তটা এত সুন্দর করে, তো কে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই শাক পোস্তটা আমার মা খুব ভালো করে, মানে শুধু জাস্ট ডাল আর পোস্ত হলে আর কিচ্ছু লাগবে না। তো শাকটা মা বলেছে একটুখানি একটা ভাপ দিয়ে শুধু ফেলে দিবি, ফুটবে টকবক করে একটা ভাপ দিয়ে জলটা ফেলে দিবি, ব্যাস বেশিক্ষণ ফোটাবি না, তাহলে শাকের সব গুণটা চলে যাবে। শুধু একটা ভাপ দিয়ে ফেলে দিয়েছি জলটা, তারপর আমি দিয়ে দিয়েছি। এবার একবার ঢাকা দিয়ে দেবো, নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু একটু সর্ষের তেল, পোস্ত নাড়াচাড়া করে নামিয়ে দেবো, ব্যাস শাক পোস্ত রেডি। দারুণ খেতে লাগে। তো আজকে পেয়েছি, সেটা লোভ সামলাতে পারলাম না, কালকে পেয়েছিলাম তো আমি নিয়ে নিয়েছি। একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, আবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপর পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। অসাধারণ খেতে লাগে। আর এই শাক পোস্তটা একটু ঝাল লাগে। আপনারা তো দেখলেন আমি দুটো বড় বড় শুকনো লঙ্কা দিয়েছি, একটু ঝাল হয়। পোস্তটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। দেখুন, দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো আমার পোস্ত কিন্তু রেডি। এবার আমি নামিয়ে দেবো। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটানো চলবে না, তাহলে কিন্তু পোস্তর স্বাদটা চলে যাবে। তো ব্যাস আমার পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়, খুব ভালো। যেহেতু আমার মায়ের হাতে রান্না, কি বলবো, মায়ের মতন হয়তো অতটা টেস্ট হয় না, কিন্তু চেষ্টা করি, কিন্তু মায়ের হাতে খেতে আলাদা মজা। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি সাদা শাকের পোস্ত। আর এদিকে বিউলির ডাল হিং দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে রেখেছি। ব্যাস পোস্ত ডাল রেডি। এরপর করব মাছ। ওই যে ট্যাংরা মাছ, সেই মাছটা কিন্তু, এই মাছ কিন্তু ফুটবে, দেখেই বোঝা যাচ্ছে। এর আগে আমি একবার রান্না করেছিলাম, খেতে ভালো হয়েছিল, প্রায় 1 বছর খানেক আগে। আজকে আবার মাছটা নিলাম। তো যাই হোক, মাছটা ঢাকা দিয়ে ভাজছি, ওদিকে বিক্রমকে তাড়া দিচ্ছি, তুই লেখা কমপ্লিট কর। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার মাছটা আমি কিন্তু তেল ঝাল চাপিয়ে দেবো। কালো জিরে কাঁচা লঙ্কা দেবো, এতে সর্ষে দিইনি, শুধু আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে আমি কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর একটুখানি কালার আনার জন্য আমি দিয়েছি লাল মিরিচের লঙ্কা গুঁড়ো। তো সেক্ষেত্রে মশলাটা আমার বাটা হয়ে গেছে, মিক্সিতে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি মিহি করে। তো ব্যাস, তেল ঝাল রেডি। ভালো করে মশলাটা কষিয়ে নেব, নিচের তেলটা উপরে উঠে এলেই মশলাটা ভাজা হয়ে যাবে। নুন হলুদ পরিমাণ মতো দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কার স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগে। তো রান্না আজকে আমি মোটামুটি দুবেলার করে নিয়েছি, পোস্ত ডাল মাছ, আর ছেলের জন্য রাত্রে তো ডিম হবে। ভাতটা গরম ভাত, আলু সেদ্ধ রাত্রে শুধু হবে, আর কিছু হবে না। মাছটাও করে নিচ্ছি, আর পোস্ত তো হয়েই গেছে, অনেকটা করে নিয়েছি। ব্যাস, মাছের তেল ঝাল আমার রেডি। এবার কিন্তু আমার বেটুরামকে খাওয়াতে হবে। ওর খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে বলছে মাছ খাবে না বলছিল। আমি বললাম মাছটা খেতে খুব ভালো হবে। তো যাই হোক, মাছ আমার রেডি। আমার হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল। ব্যাস, দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো। যাই হোক, সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি একের পর এক। রান্না তো হয়ে গেছে, এবার আমার বেটুরামকে খেতে দেওয়ার পালা, শাশুড়ি মাকে খেতে দেবো, তারপর তোমাদের দাদা আমি একসাথে লাস্টে খেয়ে নেব। তো সকাল থেকে যা কিছু হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি তো সংসার সামলে যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমার তো ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই, একা হাতে নিজে হাতে যেটুকু পারি সেটুকু সব দিকটা ম্যানেজ করে আমি করছি। তো তোমরা একটু পাশে থেকো আর আমায় একটু সাপোর্ট করো। তো চলো, এখন আমার বেটুরামকে খাইয়ে দিই, তারপর আমার শাশুড়িমাকে খেতে দিই, তারপর নিজেরা খাবো। খেয়ে দিয়ে একটুখানি ঘুম দিতে হবে। সেই সকালে উঠেছি ভোরবেলা, একের পর এক হয়ে যাচ্ছে, একটার পর একটা, একটু রেস্ট পাচ্ছি না। সংসার বলে কথা, কি করব, সবাই মা কাকিমা জেঠুমার সবাই করে এসছে, আমাকেও করতে হবে। সারা দিন পরিশ্রম গাদার খাটুনি খাটলেও সংসারের নাম নেই। হ্যাঁ, তবু আমার সংসার কি করা যাবে, করতে তো হবে। মা বলে হ্যাঁ কষ্ট কর, ঠিক হয়ে যাবে। যাই হোক, আমার বেটুরামকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। সন্ধ্যেবেলা একটু টিভি দিয়েছি, ভালো সৌমিত্রর একটা বই হচ্ছে, মা বসে বসে টিভিতে দেখছে। বেটুরাম পড়তে গেছে। যাই হোক, বেটুরামকে ওর পাপা পড়তে দিয়ে এসছে, আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে মাকে একটু টিভি চালিয়ে দিয়েছি, মাও দেখছে, বইটা বেশ ভালোই লাগছে, সৌমিত্র বই বলে কথা। এদিকে বেটুরাম এসে গেছে, লিচু কাটতে হবে, ফল পাগল ছেলে আমার,
আম লিচু সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় বার করো, কাটো। কাটা হচ্ছে আম লিচু, উনি খাবেন, আমরাও খাবো সাথে। আমার বেটুরাম তো একা খাবে না, আমরাও খাবো সাথে। যাই হোক, আমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাল, যেরকম দেখতেও সেরকম খেতেও কিন্তু খুব ভালো। হিমসাগর তো হিমসাগরই। তো রাত্রে রান্না তো মোটামুটি হয়েই আছে, কলাই সেদ্ধ আছে, যে যেটা খাবে, মুড়ি খেলে মুড়ি, ভাত আছে। ভাতটা তো চাপিয়ে মানে রাত্রের দিকে একটু চাপাবো, গরম গরম ডাল পোস্ত সবই আছে। তো আর কিছু করলাম না, যেটুকু করলাম সব কিছু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি।